রমজানের সংযমের ভেতরেও পাঠকের পদচারণা বইমেলা প্রাঙ্গণে। হ্যামিলনের বাঁশির টানে না হলেও বইয়ের ঘ্রাণে আসছেন তারা। প্রত্যেক বছর এখানে আসি, এখানে আগের বছর এসেছি, তারপরে বাংলা একাডেমিতে আমরা এসেছি, আর আমার বই অনেক ভালো লাগে এখানে। এটা সবসময় আমাদের জন্য আনন্দদায়ক। আমরা ঘুরতে পারি, দেখতে পারি মেলাতে কী কী ধরনের নতুন বই আসছে, সেখান থেকে আমরা কতগুলো বই কিনতে পারি যাতে করে সারা বছর পড়তে পারি। নতুন বইয়ের মলাটে যেমন থাকে স্বপ্নের রং, তেমনি থাকে হিসাবের খাতা। শব্দের উৎসব হলেও ভেতরে জড়িয়ে থাকে ব্যবসার লাভ লোকসানের অঙ্ক। রমজানের সংযমের সময়েও বইয়ের টানে মেলায় পাঠকরা আসলেও বিক্রির গতি নিয়ে চিন্তা রয়েই গেছে প্রকাশকদের মনে। গত বছর নতুন বই প্রকাশিত হয় ৩,৭৫১টি, আর বিক্রি হয় প্রায় ৬০ কোটি টাকা। সেই তুলনায় এবারের শুরুটা কিছুটা ধীর। রোজার কারণে সন্ধ্যার আগে ভিড় কম, ইফতারের পর সময়ও সীমিত। ফলে দৈনিক বিক্রির অঙ্ক প্রত্যাশার চেয়ে নিচে বলেই জানাচ্ছেন প্রকাশকরা। আমরা যে পরিমাণ ইনভেস্ট করি সেভাবে কিন্তু আমাদের ফলাফল আসতেছে না। আর এবার তো রমজানে, সেই হিসেবে আমরা খুবই হতাশ, আর হতাশ হওয়াটাও স্বাভাবিক, কারণ রমজানে খুব একটা সেল হবে না। নানা প্রতিকূলতার মধ্যেও শেষ পর্যন্ত মেলাটা শুরু হয়েছে, চলছে। যাক, আমরা আশাবাদী হয়তো আস্তে আস্তে লোক সমাগম বাড়বে। প্রকাশকদের ভাষ্য, বাংলা একাডেমি স্টল ভাড়া মওকুফ করলেও মুদ্রণ খরচ, কাগজের দাম, বিক্রয় কর্মীদের বেতন সব মিলিয়ে বিনিয়োগ বড়। তবে আশা ছাড়ছেন না তারা। আমরা পাঠকের অপেক্ষা আছি যে পাঠক আসুক, দেখুক। রমজানের সময় মেলা আসা সম্ভব, অসম্ভব বলতে কিছু নাই। কারণ আপনারা যখন দৈনন্দিন জীবনের কেনাকাটা করতে বাইরে বের হন, বইকে যদি আপনারা নিত্যসঙ্গী হিসেবে ধরে নেন, আপনারা আসুন, বই কিনুন, বই পড়ুন, আপনারা নিজেদের জ্ঞানের রাজ্য সমৃদ্ধ করুন। আর আমরা যারা প্রকাশক আছি, আমাদের বই বিক্রি হইলে আমাদের কস্টিংটা উঠে আসবে। অন্যদিকে লেখকরাও তাকিয়ে আছেন পাঠকদের সাড়ার দিকে। বিক্রির অঙ্ক শুধু ব্যবসা নয়, এটি তাদের সৃষ্টির গ্রহণযোগ্যতারও মাপকাঠি। পাঠক যারা আসছে, বই দেখছে, কিনছে, আমরা আশাবাদী যে এরপরে আরো আসলে বেশি বিক্রি হবে বা মেলা জমে উঠবে। নর্মালি পাঠক যেমন আসে শুক্র শনিবারে, সে তুলনায় অনেকটাই কম বলা চলে পাঠক, কারণ রমজানে মানুষের একটা ক্লান্তির ব্যাপার আছে। এদিকে দিনের তুলনায় ইফতারের পর পাঠক সমাগম বেশি চোখে পড়ে বইমেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান মাঠ প্রাঙ্গণে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।